নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। ভবিষ্যবার্তার লাইভ ফোন ইন অনুষ্ঠান, অর্থাৎ আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ত্রিনা। ডায়াল করবেন 0332571255 বা 2266 এই নাম্বারে। আমাদের জীবনটা প্রতি মুহূর্তেই একটা লড়াই, আর তার সাথে চলতে হবেই। তাই জন্য নিত্যসঙ্গী হয়ে উঠছে ক্রমশ বাধা। সেই বাধাগুলোকে কিভাবে ওভারকাম করে সেই সামনের পথটায় সুন্দর পথে হাঁটবো, তার জন্যই তো ভবিষ্যবার্তা অনুষ্ঠান। আর এই অনুষ্ঠানে যাকে নিয়ে হাজির হওয়া, তাকে আজকের অনুষ্ঠানে স্বাগত জানাবো। উপস্থিত আছেন 22 বছরের অভিজ্ঞতা সম্পন্ন শক্তি সাধক জ্যোতিষ সম্রাট শ্রী শক্তি। দাদাকে আজকের অনুষ্ঠানে অনেক স্বাগত। নমস্কার দাদা। নমস্কার। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতে। তারা আমার চরণে প্রণাম, বাবা মাকে প্রণাম, সকল দর্শক বন্ধুকে প্রণাম। আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক সময় একটি আলোচনার বিষয় থাকে। সেই বিষয়টা আজকে হস্তরেখা নিয়ে যদি হয়, এই বিষয়টা আমরা সকলেই জানি, মোটামুটি যারা দর্শক বন্ধু আছেন, যারা টিভিতে জ্যোতিষ অনুষ্ঠান সবসময় দেখে থাকেন, তারা কিন্তু মোটামুটি সবাই জানেন যে কোন হাতে কোন কোন জায়গায় কোন কোন মাউন্টটা আছে। তবুও আমি বলে দিচ্ছি, বুধের মাউন্ট হচ্ছে কনিষ্ঠ আঙুলের নিচে, অনামিকা আঙুলের নিচে যে গোড়া সেইখানটা হচ্ছে রবিরা মাউন্ট, এবং মধ্যমার মাঝখানের আঙুলের যে নিচটা এটা হচ্ছে শনির মাউন্ট, আর বৃহস্পতির আঙুল যেটা তর্জনী আঙুলের নিচটা হচ্ছে বৃহস্পতির মাউন্ট, আর বৃদ্ধাঙ্গুলির নিচে হচ্ছে শুক্র, তার উল্টো দিকেই হচ্ছে চন্দ্রের মাউন্ট। আচ্ছা, এবার ফোনটা ধরে নি, তারপর বলছি। অনুষ্ঠানের শুরুতেই একজন বন্ধুকে সাথে পেয়েছি। নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? নমস্কার, আমি নৈহাটি থেকে বলছি, মৌমিতা রায়। কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে একটু জানবো। মেয়ের সম্পর্কে? নিজের সম্পর্কে, বেশ, বলুন আপনার ডেট অফ বার্থ। 29 নভেম্বর 1991। 29 নভেম্বর 1991। সময়টা বলবেন। দুপুর 2:15। 2:15 দুপুর। জন্মস্থান কোথায়? কলকাতা। আচ্ছা, দেখা হয় অনুষ্ঠান? অনেক সময় পেলে দেখি, ভালো লাগে ওনার অনুষ্ঠানটা, উনি বেশ এক্সপার্ট বলেন, সেটাই ভালো লাগে সব থেকে। আচ্ছা, বেশ, সঙ্গে থাকুন, আমাদের গাইড করছেন। কি জানতে চাইছেন? আমি তো আমার ক্যারিয়ার নিয়ে জানতে চাইছি। আমি মাস্টার্স করছি বাংলাতে। আচ্ছা, আপনার জন্মবার শুক্রবার তো ম্যাডাম? হ্যাঁ, শুক্রবার। আচ্ছা, আপনার মীন লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফল্গুনী নক্ষত্র, মনুষ্যগণ মানে নরগণ, এটা জানেন তো? হ্যাঁ, এটা জানি। আচ্ছা, এখন আপনার জিজ্ঞেস করছেন যে কর্মের ব্যাপারে। হ্যাঁ, কর্মের ব্যাপারে। আপনার এখন প্রেজেন্ট টাইমে দশা চলছে, মঙ্গলের দশায় বুধের অন্তর্দশা চলছে, কিন্তু আপনার এখন মঙ্গলের দশা, মেন যে দশা মঙ্গলের দশায়, মঙ্গলের দশা কিন্তু আপনার কর্মপতির দশাই দেখা যাচ্ছে, দশমপতির দশা চলছে আপনার। এবং কর্মের কিন্তু বৃহস্পতির ট্রানজিট যেহেতু 2 মাস হয়েছে, আপনার দশম স্থানে বসে আছে, লগ্নপতি দশমে বসে আছে, আপনার কিন্তু প্রবল ভাবে চাকরির যোগ কিন্তু এখন চলছে। ঠিক আছে, আমি তো চেষ্টা করছি। হ্যাঁ, প্রবল চলছে। 2019-এর নভেম্বরের মধ্যে মানে 100% হয়ে যাবে কিন্তু আপনার চাকরি। আপনি চেষ্টা তো অবশ্যই করবেন। বলুন। বলছি আমি মানে গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছি, সেটা গভর্নমেন্ট সার্ভিসের চেষ্টা করছেন, কিন্তু এখানে আপনার গভর্নমেন্ট সার্ভিসের যে কারগ্রহ রবি এবং মঙ্গল দুটোই বসে আছে একই দশম স্থানে, কিন্তু আপনার এখানে কিছু কিছু জায়গায় অসুবিধা আছে। যেমন দ্বাদশে আছে শনি, এই একাদশে আছে শনি, এই জায়গাটা ভালো আছে, কিন্তু বুধ এবং রাহু এই দুটো গ্রহ কিন্তু আপনার বসে আছে একাদশে, যার জন্য কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নানান রকমের অসুবিধার সৃষ্টি হয়ে যাবে। ভুলভাল কিন্তু আপনার ডিসিশন নিয়ে ফেলতে পারেন, এটা কিন্তু সচেতন থাকবেন। ভালো থাকবেন। স্বপ্ন অবশ্যই বাস্তবে পরিণত হোক, এই কামনা আমাদের সব সময়। কিন্তু তার জন্য আমাদের জীবনে চলার পথে যদি একজন সঠিক মানুষের গাইডেন্স পাওয়া যায়, এবারে দেখো, যদি দেখা যায় জন্ম ছকে বুধটা যদি দেখা যায় নিচস্থ অবস্থায় আছে, তাহলে দেখা যাবে যে হাতেও কিন্তু এই যে বুধের মাউন্ট কনিষ্ঠ আঙুলের নিচে, এখানেও কিন্তু হয়তো খুব উঁচু নয়, খুব গর্ত টাইপের অবস্থান, বা এখানে হয়তো অনেক কাটাকাটি রেখা থাকবে। কিন্তু হাতের সঙ্গে জন্মছক আমি এই জন্য দুটো একসঙ্গে মেলবন্ধনে দুটো দেখে নিয়ে বিচার করি যে হাতে কি অবস্থান আছে এবং জন্মকালীন হরোস্কোপে কি অবস্থান আছে, এবং তার জন্য একটু সামনাসামনি এলে আমার মনে হয় বিচারটা আরো ভালোভাবে করা যায়, ভালোভাবে দেখে নেওয়া যায় যে কি অবস্থান আছে। আসবো আলোচনার সঙ্গে। আরেকজন বন্ধুকে পেয়েছি। নমস্কার, কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, নমস্কার। বলুন, কোথা থেকে ফোন করেছেন? নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার, বলুন। আমি ঈশ্বর থেকে বলছি, সোনারপুর থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? মেয়ের সম্পর্কে বলুন আপনার মেয়ের ডেট অফ বার্থ। 9/3/2001। 2001। আচ্ছা, সময়টা বলুন। দুপুর 3:15। জন্মস্থান কোথায়?
কলকাতা। কি করছে বর্তমানে মেয়ে এখন? এবার 5 তারিখ মার্চের 5 পরীক্ষা, উচ্চ মাধ্যমিক সিবিএসসি বোর্ডে। হুম। আর সঙ্গে মে মাসে 5 তারিখ হচ্ছে মেডিকেল জয়েন্ট পরীক্ষা দেবে। হ্যাঁ, কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন, তাই তো? আচ্ছা, সঙ্গে আচ্ছা, থাকুন। এনারও জন্ম হচ্ছে আপনার শুক্রবারে জন্ম তো? হ্যাঁ, শুক্রবার জন্য। আচ্ছা, কর্কট লগ্ন, সিংহ রাশি, হ্যাঁ। পূর্ব ফল্গুনী নক্ষত্র, নরগণ। এখন কথা হচ্ছে যে এই জন্মছকটায় দেখা যাচ্ছে লগ্নপতি দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে, সেটা অসুবিধার জায়গা নেই, খুবই ভালো আছে। সপ্তম স্থানে বুধ বসে আছে, এই বুধের অবস্থানের জন্য লগ্নে সম্পূর্ণ দৃষ্টি দিচ্ছে, এই জায়গাটাও ভালো আছে। কিন্তু এখন পঞ্চম স্থানে গোচরে বৃহস্পতির অবস্থান করার জন্য কিন্তু পড়াশোনার জায়গায় সামান্য কিছু ডিস্টার্ব থাকলেও কিন্তু পড়াশোনার জায়গা ভালো, এবং চন্দ্রের দশা চলছে, কিছুটা মানসিক চঞ্চলতার জন্য কিন্তু পড়ায় একটু অমনোযোগ হয়ে পড়ার সম্ভাবনা থাকবে। বুঝতে পারলেন? হ্যালো। হ্যাঁ, বুঝতে পারলাম। হ্যাঁ, একটু মানসিক চঞ্চলতা থাকবে, এছাড়া কিন্তু মোটামুটি যা জন্মকালীন হরোস্কোপ দেখা যাচ্ছে তাতে করে কিন্তু যথেষ্ট ভালো। আর এ কি কোনো নাটক, গান, বাজনা, নাচ এসব কিছুর সঙ্গে যুক্ত আছে? না না না। এগুলোর সঙ্গে যুক্ত থাকলে শুক্রটা তো ওর জন্মকালীন তুঙ্গস্থ অবস্থায় রয়েছে, এসব জিনিস নিয়ে একটু যদি চর্চা করতো তাহলে কিন্তু কিছুটা ভালো সাফল্য লাভ করতে পারতো। ঠিক আছে, ভালো থাকবেন, দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। আজকে একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে হস্ত। হ্যাঁ, এবারে শুক্র, যেমন এই মেয়েটি দেখা যাচ্ছে শুক্রটা তুঙ্গস্থ অবস্থায় জন্মছকে আছে। এবার হাতে দেখা যাবে যে বৃদ্ধাঙ্গুলির নিচে যে মাউন্টটা আছে, এই মাউন্টটাতে পুরো শুক্রের মাউন্ট। এই অবস্থানটায় গিয়ে দেখা যাবে যে খুব সুন্দর এবং ফোলা, এবং কালারটাও ভালো থাকবে। এবং যদি দেখা যায় যে শুক্রের মাউন্টে কাটা চিহ্ন, ক্রস চিহ্ন বা জাল জাল টাইপের কোনো চিহ্ন থাকে, তাহলে কিন্তু দেখা যাবে যে শুক্রজ কোনো ব্যাধি, স্ত্রী রোগে ভোগার সম্ভাবনা যদি মেয়ের হয়। ছেলেরা হলে দেখা যাবে যে উল্টোপাল্টা ঝামেলা বা উল্টাপাল্টা মহিলার পাল্লায় পড়ে যেতে পারে, বা দেখা যাবে যে শৌখিনতার প্রতি অত আকর্ষণ থাকবে না। আবার এরকম দেখা যায় যে অনেক সময় শুক্রের জায়গায় যদি জাল জাল থাকে হাতে, তাহলে দেখা যাবে যে নেশাগ্রস্ত হয়ে যেতে পারে, যে কোনো রকমের অ্যাডিক্টেড হতে পারে, এরকম ধরনের কিন্তু একটা সম্ভাবনা থেকে যায়। আলোচনার মাধ্যমে এটা কিন্তু সমস্ত দর্শক বন্ধুদের কাছে ক্লিয়ার যে বিষয়টা কিন্তু অত্যন্ত ভাস্ট, এবং সেটা একটু সময় সাপেক্ষ বটে। এই জন্য আমি কিন্তু রিপোর্টিং অ্যাস্ট্রোলজি করি। রিপোর্টিং অ্যাস্ট্রোলজিটা এরকম ভাবেই করি, আমার কাছে যে ক্লায়েন্ট দেখাতে আসে, যদি দেখা যায় যে কোনো ক্লায়েন্ট সে এসে উপস্থিত হতে পারছে না, তার মা বা বাবা এসে জন্মছক নিয়ে আসছে, সেই ক্ষেত্রে থেকে আমি তো জন্মছক থেকে এবং সংখ্যাতত্ত্ব, নিউমারোলজি করে আমি বিচার করে দিয়ে থাকি। এবং তারপরে দেখা যায় যদি যে যাকে দেখানো হচ্ছে সে যদি উপস্থিত থাকে, তখন হাতের সঙ্গে জন্মকালীন যে ছকটা আপনি ডেট অফ বার্থ দিচ্ছেন, সেই ডেট অফ বার্থ থেকে যে ছকটা বেরোচ্ছে, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, এবং তার সঙ্গে যে আপনার হাতের প্রেজেন্ট টাইম সময় কি যাচ্ছে, এবং হাতে অন্য অন্য মাউন্টগুলো কি আছে, অন্য অন্য কালারগুলো কি আছে, এবং অন্য কোনো অশুভ রেখা হাতে আছে কিনা, সেই রেখাটা কিন্তু যখন এই যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো হাতে দেখা যায়, সেগুলো কিন্তু ক্ষণস্থায়ী। মেন 4টে রেখা আমাদের কিন্তু দীর্ঘস্থায়ী থাকে, এটা জন্মকালীন আমরা নিয়ে জন্মাই। তারপর যে ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম রেখাগুলো, ধরুন আপনার একটা অ্যাক্সিডেন্টের যোগ আছে, সেটা কিন্তু হাতে প্রতিফলিত হয়, ছোট্ট রেখা থাকে, সেটা 2 মাস 3 মাসের জন্য। কিন্তু আবার দেখা যায় যে কোনো অসুবিধার মধ্যে পড়ছেন বা কোনো রোগে পড়ে যাচ্ছেন, সেইটাও কিন্তু যেমন দশা অন্তর্দশায় আমরা দেখি যে ষষ্ঠপতির দশা হলে রোগ ভোগ, দ্বাদশের সঙ্গে রিলেশন থাকলে হসপিটালে ভর্তি, সেরকম হাতেও কিন্তু দেখা যায় যে ষষ্ঠের সঙ্গে মানে রোগের যে কারক গ্রহগুলো আছে তার সঙ্গে কিন্তু লগ্নের এবং হাতের যে পজিশন আছে সেইগুলো কিন্তু পরিষ্কারভাবে আমরা হাতটা ভালোভাবে দেখে নিই। তার সঙ্গে জন্মছক এবং হাত, এই দুটো দেখে কিন্তু একটা সিদ্ধান্তে আসা হয়, তারপরে একটা প্রতিকার দেওয়া হয়। আলোচনা থাকবে, সাথে একজন বন্ধুও রয়েছেন। নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? আমি যাদবপুর থেকে বলছি। হ্যাঁ, নমস্কার। কার সম্পর্কে জানবেন? আমি আমার সম্পর্কে জানবো। বলুন আপনার ডেট অফ বার্থ। আমার 7/6/1961, জন্ম সময় দুপুর 2টো, আর কলকাতায় জন্ম। দেখা হয় অনুষ্ঠান? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান? ভালোই লাগে। বেশ, সঙ্গে থাকুন। কি জানতে চাইছেন? জানতে চাই আমার ব্যবসাটা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, নতুন কিছু করতে কি সেটাই। আচ্ছা, আপনার কি বুধবারে জন্ম দিদি ভাই? আমার বুধবারে জন্ম। আচ্ছা, আপনার এখানে দেখাচ্ছে কন্যা লগ্ন, মীন রাশি, তাই তো? হ্যাঁ, মীন রাশি। আচ্ছা, কন্যা লগ্ন, মীন রাশি, আপনার নরগণ আছে, উত্তর ভাদ্রপদ নক্ষত্র জন্ম।
আপনার এখন দশাটা দেখে নিচ্ছি কি চলছে। চন্দ্রের দশা চলছে আপনার এখন, ঠিক আছে? এবং চন্দ্র আপনার কিন্তু একাদশপতি সপ্তমে আছে। ব্যবসা কি বন্ধ হয়ে গেছে বলছেন? হ্যাঁ, আমার ব্যবসা বন্ধ হয়ে গেছে। কি ধরনের ব্যবসা ছিল? আমার হচ্ছে নাচের কস্টিউম তৈরি করতাম আর কি। বুঝতে পারলাম না। নাচের কস্টিউম, ড্রেস আচ্ছা কস্টিউম তৈরি করতাম, ক্লাসিক্যাল। আচ্ছা আচ্ছা, এবারে দেখুন আপনার ভাগ্যপতি শুক্র, এখানে একটা জিনিস হয়েছে, শুক্র গিয়ে বসে আছে, নবমপতি শুক্র অষ্টমে বসে আছে আপনার জন্মছকে। শুক্র হচ্ছে এইসবগুলোর কারক গ্রহ, আর ভাগ্যপতি যেহেতু অষ্টমে বসে আছে সেই জন্য কিন্তু আপনার কিছুটা প্রবলেম এখন হচ্ছে, কিন্তু জন্মছকে কিন্তু ব্যবসার যোগই কিন্তু আছে, ঠিক আছে? এখন যে প্রেজেন্ট টাইম দশা চলছে সেই দশা অনুযায়ী কিন্তু আপনার ব্যবসার দশাই চলছে বলা চলে। ব্যবসার দিকে কিন্তু আপনার সামান্য যেটুকু প্রবলেম হচ্ছে এই নবমপতি শুক্রটা অষ্টমে বসে থাকার জন্য এই শুক্রটাকে যদি কিছুটা প্রতিকার প্রতিবিধান করেন, এবং লগ্নপতি বুধ সক্ষেত্রে মিথুন রাশিতে বসে আছে, এটাও ভালো আছে। আপনি সামান্য একটু কারেকশন করে নিলে আমি বলবো যে ছকটা কিন্তু ভালো। এবং সপ্তমপতি বৃহস্পতি আপনার নিচস্থ হয়ে বসে আছে, এই জায়গাটা একটু প্রবলেম। বৃহস্পতি আর শুক্র এই দুটো গ্রহের আপনার প্রবলেম আছে, এই জায়গাটা যদি একটু ঠিক করে নিতে পারেন দিদিভাই, তাহলে কিন্তু আপনার যথেষ্ট ভালো হবে, ব্যবসার জন্য খারাপ নয় আপনার। ভালো থাকবেন। আর শুনেই নিলেন, গাইড পেলেন, এই অল্প সময় যতটা গাইড করা সম্ভব অবশ্যই হ্যাঁ, করবেন। তারপর সামনে এবার যে আসলে ধরুন হ্যাঁ, নবাংশ দেখা গেল, দশমাংশ দেখা গেল, এবং দশা অন্তদশা প্রত্যদশা সূক্ষ্ম দশা প্রাণদশা গুলো দেখা যাবে, দেখে তখন তার একটা সিদ্ধান্ত নেওয়া যাবে। এবং আমি যেটা বারবারই বলছি যে আমি কিন্তু রিপোর্টিং অ্যাস্ট্রোলজি করি। রিপোর্টিং অ্যাস্ট্রোলজিটা হচ্ছে আমার কাছে দেখিয়ে চলে যাবেন, তারপর তার প্রতিকার প্রতিবিধান যদি করেন আমার কাছ থেকে, তাহলে কিন্তু প্রত্যেক মাসে একটা করে আমাকে রিপোর্টিং করতে হবে যে 6 মাসে আপনি কি রেজাল্টটা পাচ্ছেন, কতটা ভালো কতটা খারাপ। একটা ডাক্তারের কাছে গেলেন, ডাক্তারের কাছে যেমন 6 মাস বা 2 মাস বা 15 দিন পরে ডাক্তার ডেট দেয় যে আসুন আপনি পরে আবার কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে একটা রিপোর্ট দেন, তার বেসিসে কিন্তু সে আবার কোনো প্রতিকার দেয়। সেরকমই কিন্তু আপনি আমার কাছে আসলে প্রতিকার প্রতিবিধান নিলে 6 মাস আপনাকে রিপোর্টটা দিতে হবে এবং তার টাচে থাকতে হবে। আর ম্যানুয়ালি কিন্তু অবশ্যই কুষ্টি বিচার হয়, এটা কোনো কম্পিউটারাইজ কিছু নয়, এটা না, হাতে, একদম আমি নিজে সম্পূর্ণ হাতে করে কুষ্টি করি। যেটা হচ্ছে সফটওয়্যারে লোড করা যে কম্পিউটারে কুষ্টিটা আছে সেটা কিন্তু জেনারেল বিচার থাকে, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমি নিজের বুদ্ধি, নিজের এতদিনের দীর্ঘদিনের অভিজ্ঞতাটাকে অ্যাপ্লাই করে আমি কুষ্টি তৈরি করি, নিজে হাতে লিখি। আপনারা আলাদা আলাদা প্যারাগ্রাফ করে লেখা থাকে এবং সেখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা নেই, এবং বাংলায় পরিষ্কার লেখা, আপনারা কিন্তু পরিষ্কার বুঝতে পারবেন ঘরে বসেই যে আমার এই সময়টা কিরকম যাবে, পড়াশোনাটা কিরকম হবে। বিবাহ স্থানটা উনি লিখে দিয়েছে কিরকম ভাবে বিবাহ স্থান, বিবাহ জায়গায় হতে পারে বা কোন বয়সে হতে পারে, প্রেম করে বিবাহ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, নাকি দেখা গেল বিবাহের পরে হয়তো কোনো অসুবিধার জায়গা আছে নাকি ভালো জায়গা আছে, সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা ধরে ধরে বিচার করে লিখে দেওয়া থাকে। আরো আলোচনা থাকবে, তার জন্যই আপনাদের অবশ্যই ধারণাগুলো আরো ক্লিয়ার হবে। সাথে একজন বন্ধু রয়েছেন, দেখে নেব কে আছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন। বলুন। আমি আসানসোল থেকে চন্দ্রপাল বলছিলাম। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্বন্ধে জানতে। বলুন আপনার ডেট অফ বার্থ। 22/7/1996। 22/7/1996। সময়টা? সময় ভোর 4টে। ভোর 4টে। জন্মস্থান কোথায়? বাঁকুড়া। বাঁকুড়াতে। আচ্ছা, বলুন কি প্রশ্ন? আমি জানতে চাই, আমার ডিপ্লোমাটা কমপ্লিট হলো এই বছর। তো আমি ডিপ্লোমাতে যেটা মেকানিক্যাল ট্রেনিং করেছি, তো সেটাতে আমি গভর্নমেন্ট জব পাবো কিনা, আর পেলে কতদিনের ভেতরে পাবো? মানে গোল্ডেন টাইমটাও জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বেশ, একদম। সঙ্গে থাকুন। আপনার সোমবারে জন্ম তো? সোমবার ভোরে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, মিথুন লগ্ন, কন্যা রাশি, হস্তা নক্ষত্র এবং দেবগণ আছে, আপনি এগুলো জানেন তো? হ্যাঁ স্যার, এগুলো জানতে। আচ্ছা, আপনি যে স্ট্রিমটা চেঞ্জ মানে ধরেছেন সেটা ঠিকই আছে। রাহুর দশা আপনার এখন চলছে, ঠিক আছে? রাহুর দশা বুধের অন্তর্দশা প্রেজেন্ট টাইমে চলছে, এবং লগ্নে আপনার মঙ্গল অবস্থান করে আছে, এবং এই মঙ্গল কিন্তু লগ্নে বসে থাকার জন্য লগ্ন সপ্তমে বৃহস্পতি বসে আছে। মঙ্গল এবং বৃহস্পতি দুজনে দুজনকে দৃষ্টিদান করছে। এর ফলে কিন্তু কর্মের একটা যে ইন্ডিকেশন, রাহুর দশায় বুধের অন্তর্দশা চলছে, প্রেজেন্ট টাইমে কিন্তু আপনি কর্মের চেষ্টা করছেন বললেন তো? হ্যাঁ, কর্মের চেষ্টা করতে থাকুন, কিন্তু আপনার মোটামুটি যা পজিশন দেখা যাচ্ছে তাতে করে 2019 পড়লে, নতুন বছর পড়লে, নতুন বছরের মাঝামাঝি সময় থেকে কিন্তু আপনার ফ্রুটফুল টাইম পড়বে।
জেনে নিলেন। বুঝতে পারলেন? এবার একটু সামনাসামনি এসে দেখা করান, আরো যদি প্রশ্ন থাকে অবশ্যই তার উত্তরগুলো মিলবে। এবার একটু দর্শক বন্ধুদের বলে দিই কোথায় কবে পাচ্ছেন। নিজস্ব চেম্বার আছে দাদা, সোম থেকে শনি সকাল 9টা থেকে 1টা এবং রাত 8টা থেকে 10টা আপনারা পেয়ে যান। অবশ্যই ঠিকানাটা একটু নোট ডাউন করুন। 5/J মথুরবাবু লেন, কলকাতা 15। শিয়ালদা স্টেশন থেকে 10 মিনিট ধাপার অটোয় পঞ্চানন্দতলা স্টপেজে নেমে মনসা মন্দিরের নিকট। একদিন আগে অবশ্যই বুকিং করবেন। বুকিং টাইমটা হচ্ছে সকাল 9টা থেকে রাত্রি 9টা। বুকিং নাম্বারটা নোট ডাউন করুন 9831434774। অবশ্যই দূরের বন্ধুদের জন্য সুবিধার হাতটা দাদা বাড়িয়ে রেখেছেন, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ, যেই মাধ্যমে দিয়ে আপনারা অবশ্যই আপনাদের বিচার এবং প্রতিকার দুটোই পাবেন। কিন্তু অবশ্যই সেই টাকাটা, সেই মূল্যটা কিন্তু পারিশ্রমিকটা আপনাদেরকে অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাঠাতে হবে। এছাড়াও হস্তরেখা, জ্যোতিষ, বাস্তু বিচার বাড়ি গিয়ে করা হয়, যেটা কিন্তু অত্যন্ত সুবিধার। এখন অনেক বহু মানুষের কর্মব্যস্ততার জীবনে কি হয়, আমাদের আসাটা সম্ভব হয় না, তার জন্য দাদা কিন্তু এই যে আপনাদের কথা ভেবে কিন্তু অবশ্যই একটা সুন্দর এই জিনিসটা রেখেছে যে আপনার বাড়ি গিয়েও করা হয়। এবং জিএসআই টেস্টিং, আসল গ্রহরত্ন, ক্রিস্টাল শ্রীযন্ত্রম, পারদ শিবলিঙ্গ সুলভ মূল্যে ইনস্টলমেন্টেও কিন্তু পাওয়া যায়। ফিরবো আলোচনায়। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল যে হস্তরেখা। হস্তরেখা। এবার হাতে দেখা গেল চন্দ্রের মাউন্ট যেটা রয়েছে, চন্দ্রের মাউন্টের জায়গাটায় দেখা গেল যে খুবই অনেকের আছে একদম প্লেন, পুরো বসা। সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার চন্দ্র হয়তো নিচস্থ হয়েছে বৃশ্চিক রাশিতে বসে আছে। এবার চন্দ্র বৃশ্চিক রাশিতে নিচস্থ হয়ে বসে থাকলো এবং হাতেও দেখা গেল চন্দ্রের মাউন্টটা খারাপ, তার মানে তার মনঃসংযোগের প্রচন্ডভাবে অভাব। কোনো কিছুতেই তার কিন্তু এক নাগাড়ে কোনো একটা মনঃসংযোগ করে পড়াশোনা থেকে শুরু করে বা কর্ম লাইফে কাজের ক্ষেত্রে শুরু করে কোনো কিছুই কিন্তু মনের একদম অস্থির মন মতি যাতে বলে, সেইটার জন্য কিন্তু তার কিন্তু প্রচন্ডভাবে কিন্তু সব দিকে সাকসেসে বাধা দেখা দেবে। আরেকজন বন্ধুকে সাথে পেয়েছি। নমস্কার, কোথা থেকে ফোন করেছেন? নমস্কার দিদি। নমস্কার। নমস্কার, আমি রঘুনাথপুর থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্পর্কে জানবেন? আমি ছেলের সম্বন্ধে জানবো। বলুন আপনার ছেলের ডেট অফ বার্থ। ছেলের ডেট অফ বার্থ হচ্ছে 29 নভেম্বর 29th নভেম্বর। হ্যাঁ, ইয়ারটা 1995। 1995। সময়টা বলবেন। সময় হচ্ছে সকাল 8:15। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, বলুন কি জিজ্ঞাস্য। আমার ছেলের কেরিয়ার বিষয়ে প্রশ্ন। বর্তমানে কি করছে ছেলে? ছেলে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। আচ্ছা, সঙ্গে থাকুন আমাদের। বুধবারে জন্মবার ছিল। হ্যাঁ আচ্ছা, আর ধনু লগ্ন, কুম্ভ রাশি, জানেন তো? হ্যাঁ, আর ধনু লগ্ন, কুম্ভ রাশি। হ্যাঁ। আচ্ছা, এই জন্মছকটা আপনি কি বিষয় জানতে চাইছেন? বিয়ের বিষয়। আচ্ছা, এই জন্মছকে কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ একটা আছে, ঠিক আছে? প্লাস হচ্ছে শনি চন্দ্রের পুনর্ফু দোষ যেটা বলা হয়, শনি চন্দ্র একসঙ্গে অবস্থান করে আছে। এর ফলে কিন্তু বিবাহের ক্ষেত্রে কথাবার্তা হয়ে কথাবার্তা সেটেল হওয়া পর্যন্ত এগিয়ে গিয়েও মানে বিবাহ ভেঙে যাবে, এরকম কিন্তু সম্বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, সেটা কিন্তু সাবধান থাকবেন। হ্যাঁ, এবং জন্ম হরোস্কোপে দেখা যাচ্ছে সপ্তমপতি বুধ দ্বাদশে রবিযুক্ত হয়ে বসে আছে। এর ফলে কিন্তু বিবাহিত জীবনে, পরবর্তী বিবাহ হয়ে যাওয়ার পরেও বিবাহিত জীবনে কিন্তু নানান রকম সমস্যা হবে এবং ডিভোর্স পর্যন্ত হতে পারে, এরকম কিন্তু ছকটায় জায়গা হয়ে রয়েছে। প্লাস হচ্ছে পূর্ণ কালসর্প দোষ আছে ছকটাতে। কাজেই আমার মতে মনে হয় যে এই ছকটাকে যদি বিবাহ দিতে চান, তাহলে কিন্তু একটা যার সঙ্গে বিবাহ দেবেন তার জন্ম তারিখ, সাল, এগুলো সব নিয়ে এই ছকটায় কিন্তু পুরো ম্যাচ মেকিং যেটাকে বলা হয় সেটা কিন্তু করে আপনি বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, না হলে কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন হতে হবে। শুনে নিলেন, বিষয়টাকে একটু নজর দিন, কারণ ভবিষ্যৎটা তো সত্যি আজকে বাস্তবের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে। এই যে বিষয়টা নিয়ে বিবাহের আলোচনা যে হচ্ছিল, টাইমটা সেটা কিন্তু 2019-এর নভেম্বর থেকে একটা টাইম পড়ছে, ঠিক আছে? বিবাহের যে মানে শুভ সময়, এখন কিন্তু বিবাহের দিকে এগোবেন না। বৃহস্পতি এখন দ্বাদশে রান করছে, লগ্নে বৃহস্পতি যখন অবস্থান করবে অর্থাৎ 2019-এর অক্টোবর নভেম্বর সময়, সেই সময় থেকে বিবাহের চেষ্টা করুন। তার মধ্যে বিবাহ 2019 থেকে 20-র মধ্যে বিবাহ হয়ে যাবে। এই যে বিষয়টা উঠলো যে বিবাহ, এটাও কি হস্ত, আজকে আমাদের আলোচনা যে বিষয়টা হস্তরেখা, এর হ্যাঁ, দ্বারা এবার হাতে দেখা বোঝা যাবে যায়? যে এই যে ডিভোর্সের যে টাইমটা আছে সেটা দেখা যাবে বুধের মাউন্টে নিচে যে বিবাহ রেখাগুলো থাকে না, এই বিবাহ রেখাগুলো দেখা যাবে যে বেঁকে কার্ভ হয়ে হৃদয় রেখার সঙ্গে ঠেকে যাচ্ছে। বা দেখা যাবে যে এই বিবাহ রেখা যেগুলো থাকে আমাদের এই কনিষ্ঠাঙ্গুলের নিচে যে পাশাপাশি দাগগুলো, তার উপরে এরো দাগ কটা চলে আসছে। উনি যদি দেখে, ওনার যার জন্য জানতে চেয়েছে, তার ছকে, তার হাতে কিন্তু এরকম অবস্থান থাকবে। কারণ এরকম অবস্থান এই জন্যই রয়েছে, ছকে তো ভালো নেই, ওই জন্য হাতেও কিন্তু তার মার্ক পাওয়া যাবে।
তাহলে এই বিষয়টা কিন্তু অত্যন্ত সুন্দর জিনিস যে ঘরে বসেও এই যে বিষয়টা বুঝতে পারছেন দর্শক বন্ধুরা, এটা কিন্তু বুঝতে পারবেন। আসবো আলোচনায়। আরেকজন বন্ধুকে সাথে পেয়েছি। নমস্কার, কে আছেন? হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে ফোন করেছেন? আমি নমস্কার দিদি, আমি বৈশাখ থেকে ফোন করেছি। আচ্ছা বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্বন্ধে জানবো। বলুন আপনার ছেলে ডেট অফ বার্থ। 1997 জানুয়ারি 10 তারিখ। 10ই জানুয়ারি, তাই তো? 5ই জানুয়ারি। হ্যাঁ 5ই জানুয়ারি। 1997 জানুয়ারি 10 তারিখ। 5ই জানুয়ারি। 10 তারিখ বললেন তো? হ্যাঁ হ্যাঁ, রাত্রি 8:15 হয়েছে। 8:15। হ্যাঁ হ্যাঁ সালটা কত বললেন? 1997। 1997 তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সময়? সময়টা হচ্ছে সকাল 8:15। না না, রাত্রি রাত্রি 8:15। আচ্ছা, জন্মস্থান কোথায়? বনগাঁ। আচ্ছা, বলুন কি জানতে চাইছেন? হ্যালো, আমাদের সঙ্গে আছেন? হ্যাঁ আছি। ওই মানে পড়াশোনা তো করলো না, কাজকর্ম কিছু চাকরি বাকরি হয়তো না, সেই জন্যই। ঠিক আছে, শুক্রবারে জন্ম তো? হ্যাঁ হ্যাঁ, শুক্রবারে। আচ্ছা, ও সিংহ লগ্ন এবং মকর রাশি, প্রচন্ড রাগী, জেদি, তো যেটা মনে করবে সেটাই করবে। হ্যাঁ হ্যাঁ, এটা এই কারণেই তো পড়াটা ছেড়ে দিয়েছে। যদি ভেবে যায় যে পড়া করবো না, হবে না আমার, ও ছেড়ে দিল। বুঝতে পারলেন তো? এই সমস্যাটাকে কিন্তু কাটাতে হবে। এই সমস্যাটাকে যদি ঠিক না করেন তাহলে কিন্তু হবে না। আর এখন তো পড়াশোনা ছেড়েই দিয়েছে বলছেন, তাহলে কি করছে এখন? হ্যাঁ হ্যাঁ, এখন কিছুই করছে না, বাড়িতে বসা। তা চাকরির চেষ্টা করতে বলুন। বাড়িতে বসে থাকলে সারা জীবন তো কাটবে না। রাহুর দশা চলছে, ভুলভাল বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যাচ্ছে এবং ভুলভাল মানে নেশায় আসক্ত হয়ে যেতে পারে, সেটা কিন্তু সাবধান থাকবেন। বুঝতে পারলেন? এবং বাড়ি থেকে পয়সা নিয়ে গিয়ে রাস্তায় নষ্ট করে আসবে, এরকমও কিন্তু হবে। মানে এই ছকটায় কিন্তু এরকম আছে। আপনি যদি পারেন একবার যোগাযোগ করার চেষ্টা করুন। কারণ হচ্ছে যে দ্বিতীয় স্থানে রাহু রয়েছে, অযথা পয়সা নষ্ট করার একটা টেন্ডেন্সি থাকবে। এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রেও কিন্তু বাদ বিচার নেই। সব কিছু নেশা বা সব কিছু ভালো মন্দ খাওয়া, ভালো মন্দর ভেতরে অনেক কিছুই ভালো মন্দ আছে, সেসব খাওয়ার চেষ্টা করবে। সেটা মিডিয়াতে অনেক কিছু বলা সম্ভব হয় না, সেটা কিন্তু আপনি সচেতন থাকুন এবং গাইড করার চেষ্টা করুন। তার মধ্যে একটা জিনিস এই ছকটায় ভালো আছে, যেটা হচ্ছে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে জীব যোগ করে বসে আছে। এই জায়গাটা একটু ভালো আছে। এই জায়গাটাকে ধরেই কিন্তু ওকে এগোতে হবে। জীবচন্দ্র যোগটা যদি থাকে কারোর ছকে, তাহলে কিন্তু দেখা যাবে যে অনেক অশুভত্ব জায়গা থেকে সে রেহাই পাওয়ার চেষ্টা করবে এবং কিছুটা রেহাই হওয়ার মতন মনের একটা আকাঙ্ক্ষা থাকবে। এই জায়গাটা ভালো আছে। কিন্তু রাহুর দশা যতদিন চলবে ততদিন কিন্তু ওর ভালো চলবে না। যে বিষয়টা দাদা উল্লেখ করলেন সেই বিষয়টা অবশ্যই একটু সতর্ক থাকুন। আর দর্শক বন্ধুদের বলে দিই, দাদার মেল আইডিটা srishakti2670@gmail.com। সোমবার বর্ণনগরে পেয়ে যাচ্ছেন 4টে থেকে 8টা, প্রতি মঙ্গলবার পাচ্ছেন বেলেঘাটা কালিমুদ্দিন এবং 6টা থেকে 9টা। অবশ্যই বুধবার পাচ্ছেন বউবাজার 3টে থেকে 6টা, শুক্রবার গড়িয়াহাট 3টে থেকে 6টা, রবিবার কৃষ্ণনগর, বহরমপুর, বর্ধমান, মেচেদা, যে কোনো একটি জায়গায় অবশ্যই যে কোনো একটি রোববার পাবেন। কিন্তু সেটা অবশ্যই কিন্তু আপনার বুকিংয়ের মারফতই সেই জায়গাটায় সম্ভব যাওয়া। তার কারণ প্রত্যেকের জীবনটা আজকে এমন একটা সাইকেলের মধ্যে দিয়ে চলছে, সেই সাইকেলটাকে ওভারকাম করে আমরা সামনের পথে যখনই যাব তখনই বিভিন্ন ফ্রেজ আসবে, তখনই বিভিন্ন বাধা আসবে। কিন্তু একজন মানুষ যার কর্মব্যস্ততার মধ্যেও আপনাদের পাশে এসে দাঁড়ান এবং আপনাদের পাশে ভাবেন, যে আপনাদের কথা ভাবেন যে আপনারা কিভাবে সেই জায়গাটা থেকে উপকৃত হতে পারবেন। তাই জন্মছকে বিভিন্ন সমস্যা, বিভিন্ন দোষ থাকতেই পারে, কিন্তু সেই হাতেও তার উঠতে পারে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত উল্লেখ্য বিষয়। এবং আজকে যে বিষয়টা দাদা বোঝালেন যে বিভিন্ন দিকে কোথায় উঁচু থাকলে হাতের বা কোথায় নিচু থাকলে আরো সেটা হাতে যেটা উঁচু নিচু যেটা বোঝা যাচ্ছে বা শুভ অশুভ বোঝা যাচ্ছে, সেটা জন্মছকেও তার কিন্তু পুরো স্পষ্টভাবে ফুটে উঠবে। আজকে হাতে একদম সময় নেই, প্রোগ্রাম শেষ করতে সবাই হচ্ছে। সুস্থ থাকুন, আগামী পর্বে চোখ রাখবেন। খুব ভালো থাকবেন। নমস্কার।